নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়তে পারে কিনা কি জানি, অথচ এরাই আবার নির্বাচন আসলে আমাদেরকে শোনায় পবিত্র কোরআনের বাণী। বাংলাদেশের নির্বাচনের পরিবেশ এমন ভাবে তৈরি করা হয়, দেখে মনে হয় এটি কোনো নির্বাচনের পরিবেশ নয়, এটা হচ্ছে একটি নামাজের সিজন। সরল সোজা বাঙালি তুই সারা জীবন খেয়ে গেলি ধোঁকা, এবার একটু হও সচেতন ওরে হে বোকা। পৃথিবীতে একমাত্র আবেগময়ী জাতি হচ্ছে বাঙালি। নেতারা বারবার ভুল করার পরেও যখন নির্বাচনের আগ মুহূর্তে এলাকায় পাড়া মহল্লা এসে হাত জোর করে কান্নাকাটি করে যখন তারা ভোট চায়, তখন বাঙালির সরল সোজা মানুষগুলো অতীতের কথা ভুলে গিয়ে আবার সেই নেতাকেই ভোট দেয়। আর নেতারা এই সুযোগে নিরীহ সাধারণ মানুষকে দিনের পর দিন ধোঁকা দিয়ে যাচ্ছে। আর নির্বাচন আসলেই নেতাদের পাঞ্জাবি, নামাজ, টুপি পরা এটি নতুন কোনো বিষয় নয়, এটি অনেক আগ থেকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে এফিট ওপিট হয়ে আছে। এখন কথা হচ্ছে টুপি, দাড়ি আর নামাজ তসবিহ হাতে নিয়ে জনসভা কিংবা রাস্তায় রাস্তায় হেঁটে ভোট চাইলে সাধারণ মানুষ কি এতে প্রভাবিত হয়, নাকি তারা হার চোখে মুচকি হাসে? এই ডিজিটাল যুগেও কি মানুষকে বোকা বানানো সম্ভব? এবং মানুষ এখন এটাও বুঝে, যেই নেতা গতকালকে মসজিদ কোথায় বলতে পারতো না, তার হাতে আজ তবজি, তার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি, এর লক্ষণ কিন্তু ভালো নয়। নির্বাচন আসলেই নেতাদের এমন একটি ভাব হয় যেন গতকালকে তিনি আশকোনা হাজি ক্যাম্প থেকে হজ করে আসছে, এবং তাদের চাইচলন, তাদের পরিবেশ, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে আমি গতকালকেই হাজি ক্যাম্প থেকে হজ করে আসছি, আমাকে যদি ভোট দাও তাহলে আমি তোমাকে জান্নাতের একটি টিকিট কনফার্ম করে দিব। মানুষকে বোকা বানানো আর সম্ভব নয়। ভোট প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের নৈতিক অধিকার। যে আপনাকে ভালোবাসার সে আপনাকে এমনিতে ভালোবাসবে, তাহলে কেন শুধু শুধু নির্বাচনের আগে লেবাস দাড়ি মোল্লার বেশ ধরেন, পাঞ্জাবি টুপি তসবি হাতে নিয়ে নির্বাচনী প্রচারণা করেন? আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনি ইসলামকে প্রশ্নের মুখোমুখি করতেছেন কিনা। জামাত ইসলাম তারা মাদ্রাসার লাইনের ছাত্র, অন্যান্য ইসলামিক দলগুলা তারা মাদ্রাসার লাইনের ছাত্র, মাদ্রাসা লাইন থেকে আসছে কিংবা জেনারেল লাইন থেকে আসুক, এটা তাদের সুন্নতি লেবাস হিসেবে তারা কন্টিনিউ করে। কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে আপনিও যখন দাড়ি টুপি তসবি হাতে নিয়ে নির্বাচনের প্রচারণা করেন, তখনই মানুষ আপনাদেরকে দেখে হাসে এবং সিসি করে। ভোট পাওয়ার জন্য, ক্ষমতার জন্য, পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য আপনি ইসলামকে বিকৃত করতেছেন। এখানে ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং এই ইসলাম নিয়ে কেউ টানা হেসরা করবেন না, অযথা ইসলামকে প্রশ্নের মুখোমুখি করবেন না। আপনাদের এসে মতো কার্যকলাপ দেখে বিধর্মী লোকদের ইসলামের প্রতি কি ধরনের ধারণা তৈরি হতে পারে, প্রশ্ন আপনাদের কাছে। আপনি ভালো হলে এমনিতেই আপনাকে ভোট দিবে, আপনাকে বুকে টেনে নিবে। মানুষের ইমোশন আর মানুষের আবেগ নিয়ে খেলা করা বন্ধ করুন। সোনার বাংলাদেশকে সোনায় রূপান্তর করার চেষ্টা করুন। আপনার দিকে তাকিয়ে আছে 18 কোটি বাঙালি। আর আপনি যদি ইসলামিক মাইন্ডে রাজনীতি করতে চান, তাহলে আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন। আপনি খুঁজে পাবেন আপনার হারানো পথ, আপনি খুঁজে পাবেন সঠিক পথ।